নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বলবেন মাওলানা লোকটার নাম তো আবু বকর সিদ্দিক, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলো কেন? অনেক টাইমের ব্যাপার আছে, একটা কথা বুঝেনি। রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে হলো আল্লাহ তাদের ইবাদতে খুশি হয়ে গিয়েছে, তাই তো আল্লাহ সংবাদ দিয়ে পাঠিয়েছেন, হে নবী মুহাম্মদ ওদেরকে বলে দাও তাদের ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। প্রশ্ন এখন মাওলানা কি করে আল্লাহকে তারা খুশি করেছে? একটা কথা বলেন না, কি করে কি কাজ করেছে? বাবা দেখেন, এবার একটা কাজ আপনাদের বলি, আল্লাহকে খুশি করেছেন তার একটা কাজ বলছি। কার কথা বলবো? সব পিছনে থেকে যাক, একজন লোকের কথা বলবো, সেই লোকটার নাম হলো হযরত আবু বকর। লোকটাকে চিনেন? একদম মাথা ঝোঁকাচ্ছে। জি, প্রথম খলিফা ঠিক আছে, কিন্তু চিনেন যে বলছেন গো বাপ, আমি প্রশ্ন করেছি চিনেন তো বলছে হ্যাঁ, তো বুঝা গেল যে আদমের পর আপনারই জন্ম। চিনেন না, নাম শুনেছেন। প্রথম খলিফা কে? আবু বকর। একটা কথা বলি ও বাপ, আপনি সিরাতুল লাযিনা প্রত্যেক দিন নামাজে বলছেন, মানেটা কি বুঝেছেন? বুঝেননি, তাই তো আপনার ফাঁকা মাঠে গুলি চলছে বাপ। হযরত আবু বকর বুঝিয়েছেন আল্লাহকে। কি গল্প? বিশ্বনবী দিনের দিন মক্কাতে প্রচার শুরু করলেন কিসের? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, প্রচারটা শুরু করলেন। দিনের পর দিন মানুষ মুসলমান হতে শুরু করলো, মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যায়। বন্ধুরা আমার, মক্কাতে বিশ্বনবীর সূত্র দাঁড়িয়ে গেলেন, নিজের বংশীয় লোকেরা সূত্র হয়ে গেল। নবী মুহাম্মদ আশ্রয় পাচ্ছেন না, ফেল ফেল করে ঘুরে বেড়াচ্ছেন। বন্ধুরা আমার, দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়। কাফেররা যুক্তি করলো, দিনের পর দিন নবীর কথা শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। অতএব নবী মুহাম্মদকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে, এই লোকটাকে এক গ্রাম থেকে আরেক গ্রাম তাড়িয়ে দিতে হবে। কেউ বললো না না, হযরত মুহাম্মদকে যদি এক গ্রাম থেকে আরেক গ্রাম তাড়িয়ে দাও, এখান থেকে যদি বিলাইমারি পাঠিয়ে দাও, বিলাইমারিতে যত মানুষ সবাইকে মুসলমান করে দিবে, তাও তো সমস্যা থেকে গেল। কি করতে হবে? কেউ বলছে জেলখানা বন্দি করে দাও, বলছে না গো না, জেলখানা যদি বন্দি করে দেওয়া হয় তাহলে হযরত মুহাম্মদ জেলে যতটি মানুষ থাকবে সবাইকে মুসলমান বানিয়ে নিবি। কথা বুঝতে পারছেন? কি করবা তাহলে? মিটানি সিদ্ধান্ত হয়ে গেল, মিটিং বসে গেল, সিদ্ধান্ত চলছে, জেলেও দেওয়া যাবে না, দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। একটাই সোজা ফয়সালা আছে, হযরত মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। যদি শেষ করে দিতে পারে তাহলে আমাদের জীবনে আর কোনো ঝামেলা থাকবে না। অতএব বন্ধুরে কোনো কথা চলবে না, হযরত মুহাম্মদকে আজকে রাতে মারা সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা আমার, সময় পার হয়ে যায়, সময় পার হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল আর দেরি করা যাবে না, আমার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে আসো, আজকে রাতে যেন মক্কা ছেড়ে মদিনার দিকে উদ্দেশ্য নিয়ে হিজরত করে চলে যায়। হে জিবরাইল, দেরি করা যাবে না, আজকে রাতে চলে যেতে হবে, আমি আল্লাহ আদেশ করে দিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ হয়ে গেল। জিবরাইল এসে বলছেন, নবী মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে খবর দিয়ে পাঠিয়েছি। নবী গো, চারদিকে শত্রুতে আপনার ভরে গিয়েছে, বেঈমানে ভরে গিয়েছে, আজ রাতে মারার আপনাকে সিদ্ধান্ত নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মক্কা তার প্রচার করতে হবে না, মক্কা ছেড়ে আপনি মদিনার দিকে উদ্দেশ্য করে চলে যান। নবী গো, বাকি খবর আল্লাহ বুঝে নিবেন, আপনি আজই রাতে মক্কা ছেড়ে দেবেন। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla, dear
dear prophet is left in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, জিবরিল খবর দিয়ে গেলেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বুড়ো একটা সাদা রুমাল বের করলেন। সাদা রুমালটা মাথায় দিয়ে ঠিক দুপুরের টাইমে হাঁটতে 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 আবু বকরের বাড়িতে হাজির হয়েছি। আবু বকরকে এসে বলছেন, রে আবু বকর, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা জিবরাইল এসেছিল, একটা টাটকা খবর দিয়ে গেছে। নবী গো, কি খবর দিয়ে গেছে একটু বলুন না দেখি। নবীজি গো, আপনি বলুন তো কি ঘটনা ঘটে গেছে। নবীজি বলছেন, আবু বকর, জিবরাইল এসে বলে গেল আজকে রাতে মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যেতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবীর কথাগুলো বলছেন তো চোখ থেকে ঝরঝর করে জল। কাদার কারণটা জানতে চাইবেন, সময় মেকআপ নাই। বন্ধুরা আমার, নবী চচ্চর করে জল ভর্তি করছেন আর কাঁদছেন আবু বকরের সামনে। আবু বকর রে, মানুষকে দিন শিখাবার জন্য আমি আসলাম, কত কষ্ট করে বোঝাবার চেষ্টা করলাম, এত সুন্দর করে তালিম দেওয়ার চেষ্টা করলাম। চাচাকে বললাম, দাদাকে বললাম, নানাকে বললাম, আত্মীয় স্বজনকে বললাম, কেউ আমাকে সম্মান দিল না। কিন্তু তারা ভুলের সাগরে ডুবে আছে, এটা তারা জানতে পারলো না। রে আবু বকর, কিন্তু সবচেয়ে দুঃখের কারণ হলো এই জন্মভূমিকে ছেড়ে কেমন করে মদিনা চলে যাব। কিন্তু আল্লাহর আদেশ হয়েছে বেঈমানেরা আর আমাকে থাকতে দেবে না। তবে আবু বকর শুনে নাও, যত রকমের জিনিসের প্রয়োজন আছে তুমি সংযোগ করে নাও, তুমি সঙ্গে নিয়ে নাও। আবু বকর জিজ্ঞেস করলেন, হুজুর তা কেন হবে? আপনি তো মক্কা যাবেন। বিশ্বনবী বলছেন, ও আবু বকর শুনে নাও, তোমাকে আমার সঙ্গে আল্লাহ সাথী বানিয়ে দিয়েছে। যখনই কথা বলেছেন আবু বকরের চোখ দিয়ে যেন ভালোবাসার পানি ঝরঝর করে বের হয়েছে। আল্লাহ গো, তুমি নিশ্চয় আমাকে কবুল করে নিয়েছো। আমি একজন অভাগা মানুষ, নবীর সঙ্গে হিজরত করার সময় পেয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কান্নার পর্যায়ে চলা যায়, দুইজন কেঁদে যান, সময় পার হয়ে যাচ্ছে। আবু বকর আল্লাহ নবী বলছেন, আবু বকর, রাত 12টার সময় বেরিয়ে আসবো, তুমি চেতন থাকবে, দাঁড়িয়ে থাকবে, উপস্থিত হয়ে থাকবে। আবু বকর, রাতের আধারে বেরিয়ে যাব, আমাদের মক্কা থেকে দূরে চলে যেতে হবে, তারপরে যেন সকাল হয়ে যায়। সবই ঠিক আছে, সবই ঠিক আছে। নবীজি ঘুরে বাড়ি চলে গেলেন। বন্ধু, বাড়ি যাওয়ার পরে সন্ধ্যার সময় বাড়িতে ঢুকলেন। কিন্তু আল্লাহর বান্দারা, বেঈমানের 17 জন লোক, 17 বংশের লোক, 17খানা চাকু, কেউ ছোরা, কেউ দাও কুড়াল নিয়ে বিশ্বনবীকে আজ রাতে মেরে নিস্তেরাবোধ করে দিবে। এই পরিকল্পনা নিয়ে নিজে নবীজির বাড়ি ঘেরাও করে নিয়ে বসে আছেন। নবী বাড়ির ভিতরে বেঈমানের চারদিকে পাহারাদার হয়ে আছে। এ ভাই, এ ভাই, এ ভাই, এত গল্প কিসের রে? আচ্ছা থাকছে, বুঝতে পারেনি, যুবক ছিল তো, ওই বিহানের গল্প করছিল। এই মনটা খারাপ হয়ে যাচ্ছে। চুপচাপ কমিটির লোককে বলবো একটু আস্তে আস্তে কথা বলবেন। বন্ধু আমার, নবীজি বাড়ি ঢুকলেন, সন্ধ্যা হয়ে গেল, গেট বন্ধ হয়ে গেল। 17 বংশের 17 জন বেঈমান বড় বড় চাকু ছোড়া হাইসা নিয়ে বসে আছে, নবীকে আজ রাতে মারবো। গভীর রাত হবে, নবীকে নিস্তেনাবোধ করে চলে যাব। টাইম পার হয়ে যাচ্ছে, 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদকে সাহায্য করে এসো। আল্লাহর নবী মুহাম্মদের কাছে আসলেন। জিবরাইল এসে বলছেন, নবীকে টাইম হয়ে গেছে, বেরিয়ে যান। নবী মুহাম্মদ, কি করব অনেক গল্প আছে। হযরত আলীকে ডেকে আসলেন। হযরত আলী, তুমি ঘরে বসে যাও, কি করতে হবে গো নবী আপনি বলে দেন। আলী রে শোন, আমার কাছে বিধবার টাকা আছে, আমার কাছে মাদ্রাসার টাকা আছে, আমার কাছে মসজিদের টাকা আছে, আমার কাছে ইয়াতিমের টাকা আছে। রে আলী, কান করে শুনে নে, কালকে সকাল হতে হতে যার যার টাকা তুই বুঝি হিসাব দিয়ে দিবি। আমার একটা গল্প শুনে নে, আমি যে বিছানায় শুয়েছিলাম, এই বিছানায় লম্বা হয়ে শুয়ে যাও, যতক্ষণ সকাল না হবে বিছানা ত্যাগ করবে না। বন্ধুরা আমার, বিশ্বনবী এবারে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু বিশ্বনবী তো খবর পাচ্ছেন, জানতে পারছেন, বুঝতে পারছেন 17 জন বেঈমান বাড়ির পাহারাদের ছোড়া নিয়ে বসে আছে, চাকু নিয়ে বসে আছে। বের হলে নিরাপদ হয়ে যাবে, কেটে দিবে, আঘাত করে দেবে। নবীজিকে জিবরিল আমিন সাহস দিয়ে বলছেন, নবীকে চিন্তা করিয়েন না, আপনাকে যিনি হেল্প করবেন তিনি পৃথিবীর রব আল্লাহ। লিল্লাহি তাকবীর।
একবার আল্লাহু আকবার বললেন কত নেকি? 100 দিনে যদি সাগিরা গুনাহ হয় তাকে এক্ষুনি মহব্বতে আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বের হচ্ছেন, নবীজিকে জিবরাইল বলছেন নবী বেরিয়ে যান, আর মুখ দিয়ে এই কথাটা বলেন কি? সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। নবী কই কালেমাটা পড়েন আর একটা ব্যবস্থা আল্লাহ বলে পাঠিয়েছে, ব্যবস্থা আপনি করেন। এক মুঠ মাটি ধরেন, মাটিটা নিয়ে আপনি চালিয়ে দেন, ছিটিয়ে দেন। যখনই ছিটিয়ে দিবেন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহর আপনার এমন পর্দার ব্যবস্থা করবে, বেঈমানদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, পৃথিবীর কেউ নাই তোমাকে রক্ষা করবে। নবী দেরি করলেন না, মাটি নিলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন বলে বেরিয়ে গেলেন। বন্ধুরে আমার, ওই যে সাদা রুমাল সুন্দর করে মাথায় দিয়েছেন, সুন্দরভাবে বেরিয়ে চলে গেলেন। রে আল্লাহর বান্দারা, বাড়ির গেটের সামনে 17 জন পালোয়ান বসে আছে, বেঈমান লোক বসে আছে হাইসা কায়দা ফারসা নিয়ে। বন্ধুরে, নবীজি বেরিয়ে চলে গেলেন, আল্লাহ তাদের চোখে এমন পর্দা করে দিলেন, নবীর সামনে দিয়ে হেঁটে চলে যাওয়ার পরও ওরা কোনো খবর জানতে পারলো না। এর নাম হলো আল্লাহ। সময় পার হচ্ছে বা বিশ্বনবী চলে গেলেন কোথায়? আবু বকরের বাড়িতে। হঠাৎ করে ফজর আযান হবে, বেঈমানদের টার্গেট। নবী তো বাড়িতে ঢুকে গেছে, ঠিক ফজরে বের হবে। হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। আযানটা কিসের? ফজরের আযান। নবী যে বের হবে, কেউ চাকু মারবে, কেউ কুড়াল মারবে, কেউ ফারসা মারবে, শেষ হয়ে যাবে, জামাতে হাজির হতে পারবে না। কিন্তু নবী যে চলে গেছেন এ 17 জন বেঈমান কিন্তু জানে না। হঠাৎ করে একটা বয়স্ক লোক পেচ্ছাপ পায়খানার জন্য পাশে ঘুরছিলেন। 17 জন লোকের আনাগোনা কথাবার্তা শুনে বয়স্ক লোকটা এসে বলছেন, ভাই তোমরা হযরত মুহাম্মদের বাড়িতে কেন দাঁড়িয়ে আছো, পাহারা দিয়ে কেন বসে আছো? বলে, বুড়া তুমি জানো না, আজ রাতে তো আমাদের সিদ্ধান্ত হয়েছে হযরত মুহাম্মদকে খতম করে দিতে হবে, আমরা মারার জন্য দাঁড়িয়ে আছি। এই কথা যখনই বলা, ওই বয়স্ক লোকটা বলছেন, ছি ছি, তোবা 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 তোবা, কি না ভুল করলা তোমরা, কত বড় অন্যায় করলা তোমরা, হযরত মুহাম্মদকে মারবা, কেমন করে মারবা? সে তো বাড়িতে নাই। সুবহানাল্লাহ বলুন। বাড়িতে না, কি খবর বলছো? বলে, হ্যাঁ গো, আমি নিজের চোখে দেখলাম, তোমরা তো সামনে দাঁড়িয়েছিলে, আর তোমাদের সামনে দিয়ে সাদা রুমাল মাথায় দিয়ে হযরত মুহাম্মদ হেঁটে চলে গেল, আর তোমরা মারার জন্য পাহারা দিয়েছো। কত বড় বোকার পরিচয় তোমরা দিয়েছো, তোমরা সেটা জানো না। বন্ধুরা আমার, আবু জাহেলের রাগ তীক্ষ্ণ ছিল, রেগে গেল। এই বয়স্ক লোক, তুমি অশুভ কথা বলতেছো, নোংরা কথা বলছো। একজনকে বলে, যাও তো দেখো হযরত মুহাম্মদ ঘরে আছে কিনা। কাটির ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে দেখে, বন্ধুরা আমার, একটা লম্বা হয়ে লোক শুয়ে আছে। কিন্তু বলুন তো, ওটা কি হযরত মুহাম্মদ না আলী? শুয়ে আছে লম্বা হয়ে, মাথা রেখে। এই লোকেরা বলছেন, ও হুজুর, এ বুড়ার বেরেন টাল হয়েছে, একে কিছু করিয়েন না, কোনো কথাই বলিয়েন না, একে বাদ দিয়ে দিন। দেখে আসলাম ঘরে টাটকা হযরত মুহাম্মদ শুয়ে আছে। বন্ধুরা আমার, পর্যায়ে চলে গেল। আল্লাহর বান্দারা, বিশ্বনবী গিয়ে আবু বকরের বাড়িতে ঢুকলেন। আবু বকরের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আবু বকরকে সঙ্গে নিলেন, আর সঙ্গে নেওয়ার পরে পিছনের জানলা দিয়ে নবী মুহাম্মদের হাত ধরে আবু বকর এমন পথ ধরলেন, এমন রাস্তা ধরলেন, যে রাস্তার দিকে কোনোদিন কোনো মানুষ যেতে সক্ষম হবে না। একবারে যেই দিকে মানুষ যেতে পারে না, সেই দিক দিয়ে নবীজিকে নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহর বান্দা আবু বকরের বাড়ি ত্যাগ করে যখনই বেরিয়ে গেলেন, 10 পা যায়নি, বিশ্বনবী বারবার কাবার দিকে তাকাচ্ছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। বন্ধুরা আমার, আবু বকর বিশ্বনবীর কান্না শুনে, কান্নার আওয়াজ দেখে আবু বকর সিদ্দিক অজনের কাছেন। নবীজি মুখ থেকে বলতে আরম্ভ করলেন, ওরে কাবা, ছাড়লাম তোরে দুশ্মনেরই যন্ত্রণায়, আল্লাহ চাহে তো আসবো ফিরে, ইসলাম যদি জিন্দা হয়। ওরে কাবা, ছাড়লাম তরে দুশ্মনেরই যন্ত্রণায়, আল্লাহ চাহে তো
আসবে ফিরে ইসলাম যদি জিন্দা হয়। বন্ধুরে, নবীজির প্রশ্ন একরকম হলো। আবু বকর বলছেন, মুনির দুঃখে আল্লাহ নবীর সামনে আবু বকর বলছেন, কোন একদিন এ দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে। রবে না সেদিন আর হাহাকার, অন্যায় অবিচার অনাচার, দুর্নীতি অনাচার থাকবে না চুনুমার, সবাই শান্তিতে থাকবে, মানুষের শান্তি যে মিলবে। কোনো একদিন মক্কার মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা দুলবে। বন্ধুরে, দুইজন দুটো অভিযোগ করে চলতে আরম্ভ করলেন। নবীজি বলছেন, কাবারে তোকে ছাড়তে পারি না, কিন্তু বেঈমানদের কারণে ছাড়ার যে একটা সিদ্ধান্ত নিয়েছি। আবু বকর ঘোষণা করে বলছেন, কাবারেরা থাক, যেদিন আল্লাহ চাইবে ফিরে এসে মক্কাতে আমি কালেমার পতাকা উঠিয়ে ধরবো। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, চলে যায়, রাস্তা পার হয়ে গেল। আবু জাহাল সকাল করে দিল, ফজর পার হয়ে গেল, বিশ্বনবী বাড়ি থেকে বের হয় না। 17 জন লোকের মনে খুব ঘাপ চালু হয়ে গেল, কি ঘটনা, নবী কেন বের হয় না? এতদিন তো নবী দেরি করে, এখন দেরি করে না। বন্ধুরা আমার, বাড়ির গেট ভেঙে ঘরে ঢুকলেন, দেখছেন কেউ যেন শুয়ে আছে, চাদর সরিয়ে দেওয়া হলো, আলীর মুখটা প্রকাশ হয়ে গেল। আলীকে দেখে এরা তো তেলে বেগুনে জ্বলে উঠলো, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়? আলীকে জিজ্ঞেস করা হলো, রে আলী বল, এই বিছানায় তো হযরত মুহাম্মদ ঘুমিয়েছিল, কোথায় গেল বল, আর তুই কোন এখানে বিছানায় ঘুমিয়ে আছিস? হযরত আলীকে যখন জিজ্ঞেস করছেন, হযরত আলী বলছেন, আমি ঘুমিয়েছিলাম, আমি কিছুই বলতে পারবো না। যখনই কথা বলা, হযরত আলীর কাছে মার শুরু হয়ে গেল, প্রহার করতে আরম্ভ করলো। একজন হযরত আলী 17 জন লোক লাত কিল ঘুষি মারতে আরম্ভ করলো, খাট থেকে মারতে মারতে মাটিতে ফেলে দিল, ঝরঝর করে রক্ত বেরিয়ে গেল। মানুষ রে, আলী মার কাছে জন্য আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহ নবীকে খুশি করতে হবে, আর প্রত্যেকদিন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলছি, এর মানে রক্ষা করতে হবে। আল্লাহ যেন আমার মার খাওয়াকে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত আলীকে মেরে সাকসেস হতে পারলো না, কিছু বের করতে পারলো না। আবু জাহাল শট করে বলছে, আর দেরি করা যাবে না, চলো আবু বকরের বাড়ি। বন্ধুরা আমার, শুনে যান কথা। তাড়াতাড়ি করে 17 জন লোক দৌড়তে দৌড়তে আবু বকরের বাড়ি গেলেন। আবু বকরের বাড়িতে, আবু বকর বেরিয়ে এসো। ও বাপ, 4-5 আওয়াজ। আবু বকরের পরিবার থরথর করে কাঁপছে, জানে এখানে সব বেঈমানেরা হাজির হয়েছে। আবু বকরের প্রথম বড় মেয়ে আসমা বিনতে আবু বকর এসে গেটটা খুলে দেখছেন আবু জাহাল দাঁড়িয়ে আছে। চাচা, কেন এইভাবে ডাকছেন, কি হয়েছে? এই তোর বাপ কোথায়, তোর বাবা কোথায়? বলে, আমি তো বলতে পারবো না, বাবা তো নেই, কোথায় গেছে বল? জানে না। এই যখনই কথা বলা, আসমা বিনতে আবু বকরকে আবু জাহাল এত জোরে চল মেরেছে, সোনার একটা কানের ছিল, মেয়েটার কানে ছিঁড়ে কোথায় চলে গেল, ছটছট করে রক্ত বেরিয়ে গেল। ও বন্ধু আমার, দরজা ভেঙে, বাড়িকে ভেঙে দিয়ে আবু বকরের পরিবারের উপরে তছনছ নিষ্পেষণ চালিয়ে দিল, তারা কুরুক্ষেত্র চালু করে দিল। বলুন তো ওই সময়তে কাফেরদের রাগ কেমন হতে পারে আবু বকরের পরিবারের দিকে? আল্লাহর বান্দা, আবু বকর তো নিশ্চয়ই চিন্তা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু বকর চিন্তা করেছে, আমার স্ত্রীর চিন্তা আমার নাই, বেটার চিন্তা আমার নাই, মেয়েদের চিন্তা আমার নাই। কাফের বেঈমানেরা আমার বাড়িতে এখন আগুন জ্বালিয়ে দিতে পারে, আমি তার চিন্তা করি না। আমার জীবনের বিনিময় হলো বিশ্ব নবীকে বাঁচিয়ে রাখবো, এটাই আমার সিদ্ধান্ত। জোরে বলুন লিল্লাহি তাকবীর। একটা মানুষ এই ক্ষমতা রাখেন, এরকম ঈমান আপনার আছে, এরকম ভাবনা চিন্তা আপনার মাথায় আছে? আপনি এটা কোনোদিন ভাবতে পেরেছেন যে জীবন দিয়ে হলেও বিশ্ব নবীর মান রক্ষা করবে ইনশাআল্লাহ? ও বন্ধু,
আমরা ফাঁকা গুলি ছুটতে পারি, আবু বকরের মতো ভালোবাসা দেখাতে পারি না। চলে নেবা আবু বকর নবীজিকে নিয়ে তাড়াতাড়ি করে হেঁটে নিজের এলাকাটা ছেড়ে বড় এলাকায় চলে যাচ্ছেন। তো যাচ্ছেন কোথায়? এক গারে সোর পাহাড়ে চলে যাচ্ছেন। ও বাপ, যে পাহাড়টার গল্প করতে গেলে 15 মিনিট